মঙ্গলবার ফের দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান। রাজস্থানের জয়সালমেরের মরু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। যেহেতু পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় ওই এলাকাটি ভীষণই স্পর্শকাতর একটি জায়গা। নিরাপত্তা এখানে একটা বড় ইস্যু। তবে দুর্ঘটনার মুখে পড়লেও হতাহতের কোনো খবর মেলেনি। সূত্র বলছে তেজস মঙ্গলবার অপারেশনাল ট্রেনিং করছিল। এই ট্রেনিং একেবারে নিয়মমাফিক তখনই হঠাৎ বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর তড়িঘড়ি পাইলটকে নিরাপদে সরিয়ে আনা হয়। কেন এই দুর্ঘটনাটি ঘটল তার কারণ জানতে ইতিমধ্যেই কোর্ট অফ ইনকোয়ারি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ভারতীয় বায়ুসেনা এই তথ্য জানিয়েছে। মরুভূমি এলাকা হওয়ায় এখানে জনবসতি সেরকম নেই, তাই হতাহতের ঘটনা ঘটেনি। ওই এলাকায় নিয়মিত যুদ্ধ মহড়া এবং রুটিন ড্রিল করে ভারতীয় সেনা। তবে পাকিস্তান সীমান্তের কাছে হওয়ার জন্য নিরাপত্তার দিক থেকে এলাকাটা বেশ স্পর্শকাতর, তাই ভারতীয় বায়ুসেনার তরফে সতর্ক থাকার কথা বলা হয়েছে। রাজস্থানের বিকানেরের পাকিস্তান লাগোয়া নল এয়ারবেস থেকে এই বিমানগুলো অপারেট করা হয়, যেখানে রয়েছে নাইট ভিশন এবং ফ্লাইট কন্ট্রোল টেকনোলজি, যা অত্যাধুনিক প্রযুক্তিও বটে। তাই এই বিমান ভেঙে যাওয়ায় নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। তবে সবথেকে বড় প্রশ্ন যেটা নিয়ে উঠছে সেটা হচ্ছে গিয়ে সীমান্ত এলাকা হয় কোনো রকমভাবে কি এখানে কোনো নাশকতার একটা ছক ছিল এটা, যেটা সাকসেসফুল হয়েছে চুপিসারে। কারণ আপনারা বিভিন্ন সময় এই খবরগুলো পান যে সীমান্ত বরাবর বা সীমান্ত এলাকায় পাকিস্তানি বিভিন্ন ড্রোন, সেই ড্রোন সীমান্ত এলাকায় টহল দিচ্ছে। সেনাবাহিনীর জওয়ানরা সেই ড্রোন বিভিন্ন সময়, বেশিরভাগ সময় তারা গুলি করে সেই ড্রোনগুলোকে ধ্বংস করেন এবং সেই ড্রোনগুলোকে নামানো হয়, সেখান থেকে বেশ কিছু ইনপুটসও পাওয়া যায়। সেই রকম কোনো ঘটনা কি ঘটেছে? ড্রোনে করে কি অ্যাটাক করা হয়েছে ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধ বিমানকে? आगो बारूद आगे এই তেজস যুদ্ধ বিমান ভারতের একেবারে নিজস্ব প্রোডাক্ট বলা যেতে পারে, লাইট ওয়েট যুদ্ধ বিমান। এবং আপনারা জানেন বিভিন্ন সময় আর্মির তরফ থেকে বা বায়ুসেনার তরফ থেকে দেখবেন বিভিন্ন ভিডিও জারি করা হয়, যেখানে এই তেজস যুদ্ধ বিমানের মধ্যে যে টেকনোলজি রয়েছে, যেরকমভাবে এই তেজস যুদ্ধ বিমান কাজ করে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য তুলে ধরা হয় এবং ভিডিও জারি করা হয়, যেখানে এই তেজস যুদ্ধ বিমানকে একেবারে বলা যেতে পারে নেক্সট জেনারেশন যুদ্ধ বিমান হিসেবেই দেখানো হয়। কিন্তু এভাবে এই যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনাতেই কিন্তু প্রশ্ন উঠছে। যেই প্রশ্নটা যে কোনো যুদ্ধ বিমান ভাঙার ক্ষেত্রে, যখন MiG-21 মতন বিমান ভেঙে পড়ে, পুরনো বিমান যেগুলো, সেই ধরনের বিমান ভেঙে পড়ে, সেই সময়ও যে প্রশ্ন ওঠে যে এটা তাহলে কি মেনটেনেন্সের অভাব? দেখুন, MiG-21 বিমান ভেঙে পড়ার যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ বহু পুরনো বিমান এবং একটা সময় ছিল যেই সময় এই MiG-21 ওপর নির্ভরযোগ্যতা ভীষণ রকমভাবে ছিল, কিন্তু সেই জায়গা থেকে এখন অনেকটাই ইমপ্রুভ করেছে টেকনোলজি। তো তার বদলে এই যে তেজসের মতন যে যুদ্ধ বিমানগুলো, নেক্সট জেনারেশন যুদ্ধ বিমানগুলো রয়েছে, সেই যুদ্ধ বিমানগুলো তো অনেক বেশি শক্তপোক্ত এবং অনেক বেশি টেকনোলজি নির্ভর। তাহলে সেক্ষেত্রে কেন এই ধরনের দুর্ঘটনার বিষয় সামনে আসছে? এটা কিন্তু ডিফেন্স কর্তাদের বা বিশেষত এয়ারফোর্সের কর্তাদের ভীষণ রকমভাবে ভাবাচ্ছে। আপনারা প্রায়শই বায়ুসেনার বিমান ভেঙে পড়ার খবর পান এবং বায়ুসেনার বিমান ক্র্যাশ করেছে, নির্জন এলাকায় ক্র্যাশ করেছে, পাহাড়ি এলাকায় ক্র্যাশ করেছে, বা একটু আবহাওয়া খারাপ এই রকম কোনো একটা জায়গায় সেখানে ক্র্যাশ করেছে, এই ধরনের খবর আপনারা বিভিন্ন সময় পেয়ে থাকেন। তো এই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠছে যে তাহলে এই ধরনের ঘটনা কি করে ঘটছে।
আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।